আমাদের দেশে এখন নতুন একটা ফিতনা জন্ম নিয়েছে, আমি তার নাম রেখেছি ছোটা দাজ্জাল। বিসমিল্লাহির রহমানির রহিম। স্কুলে যে আমরা পড়ি আমাদেরকে 98% মিথ্যা পড়ানো হয়। যদি বলেন হুজুর কি করে, যারা আমার বয়সী আছে, আমার বয়স কত মনে হচ্ছে? হ্যাঁ ঠিকই আছে, শুনেলি যে আমার বায়ান দিয়ে বলছে 35, 35। আমার বয়সী যারা আছেন তারা সকলে জানেন কি, আমরা 3-র ইতিহাস পড়েছি বাংলায়, তাতে আদিম যুগের ঘটনা লেখা আছে। পড়েছেন না পড়েননি? মানুষ আগে বন মানুষ ছিল, গায়ের লোমগুলো বড় বড় ছিল, ন্যাংটো ঘুরে বেড়াতো, গাছের ডাল অস্ত্র ছিল কাঁচা। আলিপুর চিড়িয়াখানায় তো 20 বছর হয়ে গেল, 2টো বন মানুষ আছে, এখনো পর্যন্ত মানুষ করতে পারেনি ওদিন। তারপরে আমি ছোটবেলায় ভাবতাম, স্কুলে যখন পড়তাম, আমাদের বাপ দাদুরা কেউ বান্দর ছিল নাকি? কোরআন হাদিসের গবেষণা করার পরে বুঝতে পারলাম ইতিহাসটা যিনি লিখেছেন এমনি লেখেননি, 14.5 কেজি গাঁজা খেয়ে লিখেছে। হ্যাঁ, কেন? কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীর সবথেকে প্রথম মানুষ হচ্ছে আদম, আর পৃথিবীর যতগুলো মানুষ আছে নারী পুরুষ সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আদমের সন্তান। আল্লাহ প্রথম, যেমন আমাদের দেশে এখন নতুন একটা ফিতনা জন্ম নিয়েছে, আমি তার নাম রেখেছি ছোটা দাজ্জাল। কোন? বাগেশ্বর ধাম বাবা, সুন্দর দেখতে, টুপি ভালো। তাকে একজন মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে, বাবা দুনিয়া কা পहला धर्म कौन सा है? बोले पहला धर्म तो कोई शक नहीं, सनातन धर्म है। बाबर जवाब, और यही धर्म दुनिया का सबसे पुराना धर्म है और सबको इसी धर्म में आना है। बाबा थोड़ा स्टडी कर लो। बाबा ने चैलेंज फेंका, कोई भी मौलवी, कोई भी संघ हमारे साथ बैठ जाओ, बाबा जी कलकत्ता में आ जाओ, तुम्हारे वहां पे जाएंगे तो तुम्हारा पुलिस हमको पीटेगा यार, तुम कलकत्ता में आ जाओ और हमारे मंत्री से बात कर लो, स्टेडियम रेडी करो। तुम अकेला नहीं, हिंदुस्तान के जितने भी पखंड बाबा है सब एक तरफ खड़ा हो जाना, इंशाल्लाह हमारे एक मौलवी काफी है तुम्हारे लिए। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশেরও একটু আমাদের কিছু দোষ আছে, কি বলুন তো? দেখবেন কিছু আমাদের দেশের বক্তা আছে, স্টেজে বয়ান করছে, ভারতবর্ষের মাটিতে আমরা কেউ মুসলমান ছিলাম না, আমরা সব কলমা পড়ে। কোথা থেকে পেলি? ও জানে না, গল্প থেকে পেয়েছি। কোরআন হাদিসের স্টাডি নেই। কোরআন হাদিসের স্টাডি করো। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সব থেকে প্রথম কাকে সৃষ্টি করেছে? জোরে বলুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন? মুসলমান। চলুন এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে প্রথম নামিয়েছেন হিন্দুস্তানের মাটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রীলঙ্কার পাহাড়ে। আর শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, কাজাকিস্তান, আফগানিস্তান একটাই দেশ ছিল তখন, পরে ভেঙে টুকরো টুকরো হয়েছে। এই হিন্দুস্তানের মাটি বাবা, हिंदुस्तान का शुरुआत मेरे अल्लाह ने किया मुसलमान से, और ये धरती हमारा है, ये धरती मुसलमानों का है, ये धरती तुम्हारा नहीं है। जोरे बोलून ना सुभान अल्लाह। আল্লাহ পৃথিবীর শুরুয়াত করেছেন মুসলমানের দ্বারা। 1 নম্বর, আমাদের ছেলেরা বুঝতে পারলো কি, যে বন মানুষ ছিলাম আমরা, নাউজবিল্লাহ। এখনো পর্যন্ত আফ্রিকার জঙ্গলে, অ্যামাজনের জঙ্গলে বন মানুষ আছে, আছে না নাই? কথা বলেন। আছে। শুনেলেন একটা, এখান থেকে হাদিস শুনেলেন। আফ্রিকার জঙ্গলে এক শ্রেণীর মানুষের বাস করে, তারা হচ্ছে আদিবাসী, যাদের কাছে অ্যামাজন আর আফ্রিকার জঙ্গলে আল্লাহ কিয়ামতের দিনে হাদিসে আছে, নবীজি বললেন 2টো দরজা খুলবেন। কটা বললাম? 2টো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। আর এই আদিবাসীদিকে, যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়,
কোনো ধর্মের দাওয়াত পৌঁছায়নি। আল্লাহ তাদেরকে হুকুম দিবেন, তোমরা তোমাদের ইচ্ছা মতো রাস্তায় প্রবেশ করো। রেওয়ায়েতে আছে তারা যদি জান্নাতে প্রবেশ করে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসেব হবে না। হিসেব আল্লাহ কার নেবেন? দুজনের, জিন এবং ইনসান। এবং ওই ইনসান এবং জিনের যাদের কাছে আল্লাহর আওয়াজ পৌঁছেছে অথচ তারা কবুল করেনি। আমাদের সমাজের গোলমালটা কি জানেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, হারামের পথে চলে, সুদ খায়, গাঁজা খায়, মদ খায়, ব্যভিচার করে, অন্যায় করে। কার জন্যে? আমারই মতো হুজুরের জন্যে, আমার জন্যেই ধরেলেন। কেন? 3 বোতল মদ খেয়ে মারা গেছে হাই রোডের ওপর। বললে ইয়াসিন ভাইকে দাওয়াত দে, আমাকে দাওয়াত দিয়েছে। হুজুর আমার ভাই মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। অসুবিধা নাই বাপ, আল্লাহ জান্নাতি করুক, দোয়া করব। মিলাদের পরে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল, খেতে বসেছি। ওহ, দেশি মুরগি দিয়েছে, রুটি দিয়েছে, আর পোলাও, কি বললেন ভাপা ইলিশ। আমি বললাম বাপ এত ভালো খাবার কি করে মরল বাপ? বুঝে আমার ভাইরা খুব বদমাস ছিল হুজুর, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। তৌবা তৌবা তৌবা, কাকে জান্নাতে দিলাম বে? কি বুঝলেন? গাঁজা খেয়ে মদ খেয়ে মারা গেছে, তাকে শহীদের দরজা। অনেক চুনার ব্যথা লাগবে। আমার বাপ মাতাল ছিল, আমার বাপ কুফরি করেছে, আমার সন্তান নাস্তিক ছিল, আমার সন্তান শিরিক করে মরে গেছে। হুজুর আপনি খারাপ কথা বললেন, আমার মনে ব্যথা লাগলো। যদি তোমার মনে ব্যথা লাগে আমার বলার কারণে, চলো তোমাকে আমার বাপের গল্প শোনাবো না, কোনো অলিদের গল্প লয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছে, তিনি যে কোনো সময়ে দুনিয়া ছাড়বেন। আমার নবী বিশ্ব নবী চাচা জানের বাড়িতে গেলেন আর বললেন, ওগো চাচা যান, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। এরপরে আল্লাহ আয়াত পাঠালেন নবীজির উপরে, কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর কাছে। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না, আমার আল্লাহর ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছাড়লেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপর আল্লাহর নবী আল্লাহর কাছে রাতের অন্ধকারে হাত পাতলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শুনে নাও, নবী আর মুমিনদের জন্য উচিত হবে না তারা যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ কোরআন পাঠালেন, হে নবী তোমরা দোয়া করো না মুমিন আর নবীরা তাদের জন্যে যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, যদিও তারা তোমাদের আত্মীয় হয়। এটা 1 নম্বর গেল। পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, সব থেকে বেশি হায়াত আল্লাহ দিয়েছিলেন হযরতে নূহ নবীর। 950 বছর খালি তবলিগ করেছেন, নিজের কওমের কাছে দাওয়াত দিয়েছেন, তারপরও মুষ্টি কত লোক ঈমান এনেছে। নূহ নবী তার কওমকে বললে, হে আমার কওম, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ কঠিন আযাবে মুবতালা করে দেবে। তার কওম এমনকি তার সন্তান কিনান সে পর্যন্ত বললে, তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করি না, আমরা বাপ দাদুর ধর্মে অটুট থাকবো, তোমার আল্লাহ আমাদের কি করে নেবে? হযরতে নূহ নবী বললেন, আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। কি আযাব দেবে? মুষলধারার বৃষ্টি, তারপরে বন্যায় ডুবিয়ে দেবে। সঙ্গে সঙ্গে বললে, চ্যালেঞ্জ, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়
এমন জায়গায় লুকিয়ে যাব, এমন উঁচু জায়গায় চলে যাব তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। আমাদের সমাজের অনেক লোক মনে করে আল্লাহর আযাব এলে লুকিয়ে যাব, বন্যা এলে ছাদে চেপে যাব, আমার কাছে আযাব আসার আগে আমি পালিয়ে যাব। তারা কোরআন শুনে নেন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহ বললেন, হে আমার নবী, আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি, হয় রাতের বেলায় যখন তারা নিদ্রায় থাকে, কিংবা তাফসীরের মধ্যে আসছে দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে আমার আযাব অ্যাটাক করে। সিকিমের ভূমিকম্প, সিকিমের মধ্যে বন্যা দুটোর পরে কারা বলছে? খবর বলছে, বেতার বলছে, গভীর নিদ্রায় সিকিমের মানুষ ঘুমাচ্ছে। পাহাড়ের ওপর থেকে পাথর আর বালি আর পানি ম্যাট হয়ে নিয়েছে, ঢুকিয়ে দিলে তিস্তার মধ্যে, তারা টের পায়নি। শয়ে শয়ে লোক আর বাচ্চা মারা গেল। এমনকি আমাদের দেশের 22 জন সেনা একটা সেনা ছাউনিকে ভাসিয়ে নিয়ে গেছে, একটা একটা করে তাদের লাশগুলো পাওয়া গেছে। আমার ভাই, কোরআনে আছে, তারা টেরই পাবে না। হযরতে নূহ নবী নৌকার ওপরে চাপলেন, রাত 2টোর পরে আল্লাহর আযাব এলো। আজকে ইংরেজি তারিখ কত? 18। আজকের তারিখ পর্যন্ত ইসলামের ইতিহাস বলছে নূহ নবীর জাওয়ানায় যে বন্যা আল্লাহ দিয়েছিলেন আজকের তারিখ পর্যন্ত ওই বন্যা পৃথিবীতে হয়নি। রওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখেছেন, কোন মুফাসসিরিন, যে সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট ওপরে তুলে দিয়েছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে, মানে 1200 ফুট ওপরে সমুদ্রের পানি। তার সন্তান, তার পরিবার বর্গ হাবুডুবু খাচ্ছে। নূহ নবী যখন ফজরের পরে দেখলেন সন্তান ডুবে মারা যাচ্ছে, অন্তরেতে পিতৃস্নেহ জেগেছে। আল্লাহর কাছে হাত তুলে বসলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ইয়া আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন নূহ নবীকে, নিজের পয়গম্বরকে, লামিনাল কাফিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে, নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছে নিজের সন্তানের। আজকে যাদের গায়ে একটু লাগছে, বিবেকে ব্যথা লাগছে যে আমার সন্তান তো মাতাল হয়ে মারা গেছে, আমার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে, আমার ছেলে জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? না, ইসলাম নিষেধ করেছে, তার লেগে দোয়া করতে পাবে না। তার লেগে দোয়া কখন করবে? সে যদি বেঁচে থাকে, সে যদি দুনিয়ার মুখে থাকে, তার লেগে দোয়া করো, আল্লাহ তুমি আমার ছেলেকে হিদায়েত প্রাপ্ত করো, আল্লাহ বদ্দিন থেকে দিনের মধ্যে প্রতিষ্ঠিত করো। আমি তো নিজে দোয়া করি কার জন্য? মোদিজির জন্য। আল্লাহ হিদায়েত লেখা থাকলে হিদায়েত দাও, জোরে বলুন আমিন। আমি দোয়া করি, আপনি দোয়া করেন। কিন্তু আমাদের যারা যুবক আছে, এখন নতুন নতুন নামাজি না, পরেজগার, একটা ছেলে মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ শাহরুখ খানের ফিল্ম যেন হিট হয়, ই কি দোয়াবে? কি বুঝলেন? আমরা তো আঁচকি যাই, আল্লাহ এই দোয়া হাদিস থেকে কোথায় পেলেও, কি বুঝলেন? শুধু তাই নয়, অনেকজনা সালমানের জন্য দোয়া করে, তাদের লেগে দোয়া করা যাবে? কে বললে যাবে না? দোয়া একটাই হবে, আল্লাহ তুমি এদিকে হিদায়েত প্রাপ্ত করো। সালমান, বর্তমান যুগে সালমান খান একজন মুশরিক, শাহরুখ খান একজন মুশরিক। এদিকে যারা মুসলমান ভাববে তাদের গুনাহ হবে, কাগজ থাকে তা নোট করুন, আমি ইয়াসিন বলে গেলাম। এদিকে যারা মুসলমান ভাববে তাদের গুনাহ হবে। যদি বলেন হুজুর কেন? 1 নম্বর হচ্ছে সালমান খান গণেশের উপাসনা করে, তার বাড়িতে গণেশের পূজা হয়। শাহরুখ খান ওই পুজোর অনুষ্ঠানে যোগদান করে, তাই দুজনাই মুশরিক। হিন্দু ভাইদের অনুষ্ঠান শুনেলেন হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সবাই সুরক্ষা দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বায়ান যে হিন্দু ভাইরা, দলিত ভাইরা শুনছেন, শুনে যান। এরপরে 2 নম্বর হাদিসটা, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, পানি কই, পানি দেন তো, কে বসবাস করছে দেখো না, কোন জাতের, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও,
বিপদে পড়লে পাশে দাঁড়াও, তার মানে এটা নয়। এখন তো আমাদিকে লোকরা, অনেক মানুষ, অনেক যুবক প্রশ্ন করছে, হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কি না, প্রশ্ন করছে। দেন দেন দেন, ও আর ঝামেলা বাড়াতে হবে না।